বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছিল বাংলাদেশ। দুই হাত প্রসারিত করে সেদিন পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিল রংপুরের আবু সাইদ, যে আবু সাইদের আত্মদানের মাধ্যমে বিক্ষোভে ফেটে পড়েছিল সারা বাংলাদেশের মানুষ। পতন হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার। সেই আবু সাইদের অঞ্চল থেকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদে কোনো সদস্য নিয়োগ না দেওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীদের মাঝে। এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন আমাদের নীলফামারী জেলা প্রতিনিধি আরফিনুল ইসলাম। জনাব ডক্টর ইউনুস স্যার জাতিসংঘের ভাষণে আবু সাইদের যে অ্যাকশনটা তুলে ধরেছেন, যার এই রক্তের বিনিময়ে, যে রংপুর বিভাগের রক্তের বিনিময়ে আজকে বিশ্ব মঞ্চে মঞ্চায়িত হয়েছে বাংলাদেশ, সেই রংপুর বিভাগের সাথেই যদি বৈষম্য করা হয়, তাহলে এই রংপুর বিভাগের ছাত্র জনতা কখনো এটা মেনে নেবে না। আমি একজন বাংলাদেশের নাগরিক, আর আমার বাসা হচ্ছে উত্তরাঞ্চলে। আমরা ঠিক পূর্ব ইতিহাস থেকে আমাদের উত্তরাঞ্চল বিভিন্ন অবকাঠামোর দিক থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে আমরা অবহেলিত। তা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, অর্থাৎ 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পর আমরা উত্তরাঞ্চল সহ সমগ্র বাংলাদেশে একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরির উদ্দেশ্যে আমরা এক ধরনের বৈষম্যের শিকার হচ্ছি। যদিও আমি বৈষম্যের দিক থেকে বৈষম্যহীনতা এটা বলবো না, কিন্তু আমরা উত্তরাঞ্চলের একটা জোরালো দাবি থাকছে যে একটা সমতা বিধানের জন্য আমাদের এখানে কয়েকজন উপদেষ্টা নিয়োগ করা অতি সত্বর প্রয়োজন। উত্তরবঙ্গ থেকে আবু সাইদ ভাইয়া যেভাবে তার পুলিশের সামনে তার বুক পেতে দিছে, এটা হচ্ছে বিশ্বের কাছে একটা বিস্ময়কর বিষয়। তারপরেও হচ্ছে আমাদের উত্তরবঙ্গ থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা মানে নেওয়া হয়নি বা নিয়োগ দেওয়া হয়নি। এই বিষয়টা আসলেই খারাপ লাগার একটা বিষয়। আমরা রংপুর অঞ্চলের মানুষ যারা আছি, সবসময় আমাদের বৈষম্যের শিকার হতে হয়। সেটা আমরা বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের আমরাও দেখেছি যে আমাদের বাজেট বৈষম্য ছিল। আমরা আশা করেছিলাম যে বর্তমান যে আমাদের সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার, অবশ্যই যেহেতু আমাদের প্রথম শহীদ কিন্তু রংপুরেই হয়, আবু সাইদ ভাই আমাদের রংপুরের প্রথম শহীদ, সেক্ষেত্রে আমরা আশা করেছিলাম যে আমরা রংপুরবাসী কখনো বৈষম্য শিকার হব না। কিন্তু আমাদের যে বাংলাদেশের নতুন বাংলাদেশের যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের 25 জন উপদেষ্টা মণ্ডলী, আমরা নতুন করে যে আরও উপদেষ্টা নিয়োগ হয়, আমরা সেখানে দেখতে পারি যে আমাদের উত্তরাঞ্চলের বিশেষ করে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের মধ্যে একজন উপদেষ্টা আমরা পাইনি। আমরা আগের বৈষম্যের কথা ভুলে যে আমরা এখনকার নতুন করে যে বৈষম্য আমাদের তৈরি হচ্ছে, এটার বিরুদ্ধে আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাই যে আমাদের রংপুর বিভাগ, বিশেষ করে আমাদের এই উত্তরাঞ্চলের যে কোনো একজন উপদেষ্টা নিয়োগ দিতেই হবে। এটা আমাদের উত্তরবঙ্গের বাসীর দাবি এবং এটা আমাদের প্রাণের দাবি, যাতে করে আমরা আমাদের কথাগুলো তুলে ধরার মতো কেউ থাকে, আমাদের কোনো প্রতিনিধি থাকে, যাতে করে আমাদের কথাগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে তুলে ধরতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের যাতে তারা উন্নয়ন সাধন করতে পারে। উত্তরবঙ্গের মানুষ সর্বদাই আমরা অনেক দিক থেকে পিছিয়ে, তো আমি দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের উত্তরবঙ্গে থেকে কিন্তু সর্বপ্রথম শহীদ হয় আমাদের আবু সাইদ ভাইয়া। তিনি কিন্তু একবারে কোনো কিছু উপেক্ষা না করে পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছিল। তো আমরা চাই যেন আমাদের উত্তরবঙ্গ থেকেই উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়, যাতে পরবর্তীতে উত্তরবঙ্গের মানুষকে যেন আমাদের পুরো বাংলাদেশের মানুষ যেন চিনে যে উত্তরবঙ্গ থেকেই যেহেতু আবু সাইদ ভাইয়া আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। তো আমাদের উত্তরবঙ্গ থেকে আমাদের উত্তরবঙ্গের মানুষের যা যা সমস্যা আছে সেগুলো তুলে ধরার জন্য অবশ্যই সদস্য করা উচিত এবং সদস্য করার জন্য জোর দাবি জানাচ্ছি।